আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্লাস করছি। ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্লাসের ধারাবাহিকতা আজকে কিন্তু ক্লাস নাম্বার 11, অর্থাৎ 11তম ক্লাস। আমার প্রিয় শিক্ষার্থীদেরকে বলবো যে আসলেই তুমি যদি ফ্রি হ্যান্ড রাইটিং ছাড়াও অর্থাৎ ইংলিশে যদি তুমি এইবল হতে চাও, এক্সপার্ট হতে চাও, তোমাকে ডেইলি ক্লাসগুলো প্রতিটা ভিডিও তোমাকে একটু বারবার একটু দেখতে হবে। এবং প্রতিটা ভিডিওতে আমি যেটা আমার প্রিয় শিক্ষার্থীদের জন্য মনে করি, যেহেতু আমি একটা বইয়ের ধারাবাহিকতায় ক্লাস করাচ্ছি, অতএব ওই বইয়ের ধারাবাহিকতা তুমি যদি এ থেকে জেড পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করো, ইনশাল্লাহ তুমি অবশ্যই ইংলিশে অবশ্যই দক্ষ হবা। কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে এটা যথেষ্ট অভাব যে সাধারণত যারা লেকচার্স দেন তাদের কোনো প্রপার কোনো বই থাকে না, আবার যারা বই লেখেন তারা আবার লেকচার দেয় না। তো সেই দুইটা জায়গায় কিন্তু দুইটা মেরুতে অবস্থান করবার কারণে আমাদের শিক্ষার্থীদের কিন্তু জানার জায়গাটা, তার মানে বইয়ের কোনো অংশে যদি কোনো স্টুডেন্ট কোনো কিছু না বুঝে, তার কিন্তু প্রশ্ন করার জায়গাটা কিন্তু সে পাচ্ছে না। যেটা কনজ্যুমেট পাবলিকেশন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে প্রতিটা বইয়ের ক্লাস শুরু করে দিয়েছে এবং প্রতিটা বইয়ের ক্লাস শুরু করেছে বইয়ের হুবহু আলোকে, অর্থাৎ বইতে যেভাবে সাজানো আছে সেভাবেই কিন্তু আলোচনাগুলো, সেভাবে কিন্তু লেকচারগুলো দেওয়া। মুখ্যম জায়গাগুলো বা আই ক্যাচিং জায়গাগুলো নিয়ে ফোকাস করেছে এমনটা কিন্তু কনজ্যুমার পাবলিকেশন করে নাই। আমি তোমাদেরকে বলবো, শরীফ ক্লাসরুমে যে ক্লাসগুলো হচ্ছে এগুলো কিন্তু কনজ্যুমার পাবলিকেশনের সকল বইগুলো ধারাবাহিক ক্লাস। আমরা কিন্তু এইসব ফ্রি হ্যান্ড রাইটিং বইটার ক্লাস করছি, এই বইটার ক্লাস কিন্তু আমরা করছি এবং এই বইটার ক্লাস, পুরো বইটার ক্লাস কিন্তু আমাদের হবে। আজকে আমরা এই বই থেকে কিন্তু যেটা শিখতে যাব, মেকিং সেন্টেন্সের প্যাটার্ন 5, মেকিং সেন্টেন্সের প্যাটার্ন 5 নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে প্যাটার্ন 5-এ আমাদের যেটা আলোচনা হবে সেটা আমি তোমাদেরকে একটু সংক্ষেপে বলি। প্রথম, আমরা এই ধরনের বাক্য কিন্তু অনেক সময় অ্যাজুয়ালি আমরা ব্যবহার করি। কি ধরনের বাক্য? যেমন আমরা এখানে কিছু বাক্য পাচ্ছি, দিনে সূর্য দেখা যায়, রাতে তারা দেখা যায়। রাতে সূর্য দেখা যায় না, দিনে তারা দেখা যায় না। এই যে যায় যায় না, এই টাইপের বাক্যগুলো আমরা কিভাবে ট্রান্সলেশন করব, কিভাবে বাংলাকে ইংলিশ করব। এরপর হচ্ছে আমাকে সম্মান করা হয়, আমাদেরকে সম্মান করা হয় না। দেখো এখানে কিন্তু বাক্যের শেষে হয়, হয় না আছে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি বাংলা বাক্যের শেষে যদি হয় বা যায় থাকে, এই বাংলা বাক্যগুলো কিভাবে তুমি ট্রান্সলেশন করবা, খুবই ইন্টারেস্টিং কিন্তু একটা ম্যাটার। আমি তোমাদেরকে বলবো, বাংলা বাক্যের শেষে যদি হয় বা যায় থাকে, এই হয় বা যায় জাতীয় শব্দগুলো ট্রান্সলেশন করার ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে অবশ্যই হয় বা যায় যেহেতু আছে, এটা হচ্ছে অ্যাক্টিভ না প্যাসিভ। প্যাসিভ কি? প্যাসিভ হচ্ছে সাবজেক্ট স্বয়ং যখন নিজে করে তখন সেটাকে কিন্তু অ্যাক্টিভ বলে। যেমন আমি রান্না করি, রান্না করা কাজটা আমার দ্বারা হচ্ছে, সুতরাং এটা অ্যাক্টিভ। সে আমাকে শিখায়, এখানে সে আমাকে শিখাচ্ছে, এটা কিন্তু অ্যাক্টিভ। তারা যাচ্ছে, এটা কিন্তু অ্যাক্টিভ। সে ফুটবল খেলছে, সে ঘুমাচ্ছে, তারা স্কুলে যাচ্ছে, এগুলো সব কিন্তু অ্যাক্টিভ। কিন্তু বাক্যটা যদি এমন হয়, বই লেখা হয়, চিঠি লেখা হয়, বই পড়া হয়, পত্রিকা পড়া হয়, এখানে কিন্তু সাবজেক্টটা উজ্জ্ব আছে। অর্থাৎ বই পড়া হয়, বইটা কে পড়ে সে কথাটা কিন্তু এখানে লেখা নাই। এই যে সাবজেক্ট উজ্জ্ব থাকার যে ব্যাপারটা, এটাকেই বলে কিন্তু মূলত প্যাসিভ, অর্থাৎ সাবজেক্ট জানা থাকে না বা সেন্টেন্সে সাবজেক্টটা থাকে না। আমি তোমাদেরকে বলবো, এই হয় বা যায় যদি বাংলা বাক্যের শেষে, দেখো এখানে হয় আছে, এখানে যায় আছে, এখানে যায় আছে, এখানে যায় না। যায় না আর যায় একই কথা। যায় হচ্ছে অ্যাফার্মেটিভ আর যায় না হচ্ছে নেগেটিভ। এরপর উৎপন্ন হয়, 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 এগুলো সব কিন্তু আমাদের এক সিস্টেমে ট্রান্সলেশন আমরা করব। প্যাটার্নটা কি? প্যাটার্নটা হচ্ছে সাবজেক্ট প্লাস এমিজার প্লাস V3। আমার প্রিয় শিক্ষার্থী, আবার বলছি, সাবজেক্ট প্লাস এমিজার প্লাস V3। বাংলা বাক্যটা যদি এই টাইপের হয় তাহলে তোমার প্যাটার্নটা হবে সাবজেক্ট প্লাস এমিজার প্লাস V3। সুতরাং আমরা ট্রান্সলেশন শুরু করে দেই কথা না বাড়িয়ে। প্রথম বাক্যটাই দেখো, দিনে সূর্য দেখা যায়। আমরা সবসময় বাক্য ট্রান্সলেশন করার ক্ষেত্রে মনে রাখবো, অ্যাক্টিভে যে সাবজেক্ট হবে তাকে প্রথম স্থান দিব। প্যাসিভে আসলে মূলত যেটাকে দেখা যায়, যেটাকে করা হয়, যেটা মূলত অবজেক্ট, সেটা কিন্তু সাবজেক্টের জায়গায় আসবে। সুতরাং দিনে সূর্য দেখা যায়, এই যে সূর্যটাকে কিন্তু দেখা যায়, এটা মূলত অ্যাক্টিভে কিন্তু অবজেক্ট, প্যাসিভে কিন্তু সে সাবজেক্ট হবে। অর্থাৎ সূর্য এখন বর্তমানে আমাদের এই প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের জায়গায় যাবে, সেজন্য দ্য সান, সূর্য। এরপর হচ্ছে দেখা যায়, আমি বলছিলাম প্যাসিভ।
সুতরাং প্যাসিভ যখন এম ইজ আর, এজন্য দ্য সানের সাথে হবে ইজ। এরপর হচ্ছে V3 সিন, দ্য সান ইজ সিন। এরপর হচ্ছে শেষে আমরা টাইমটা নিয়ে যাব এট ডে। তাহলে বাক্যটা কি দাঁড়ালো? দিনে সূর্য দেখা যায়, দ্য সান ইজ সিন এট ডে। এরপরে আসো আরেকটা বাক্য, বইটি বাজারে পাওয়া যায় না। যদি আমাদের কনজিউমার পাবলিকের সব বই আলহামদুলিল্লাহ বাজারে পাওয়া যায়, এবং তোমাদেরকে বলি অনলাইনের সবগুলো শপে, কনজিউমার পাবলিকেশন সবগুলো বই পাবা, এবং সবগুলো শপে আমরা চেষ্টা করছি যে অ্যাভেইলেবল রাখার জন্য। তোমাদেরকে বলি যদি বাক্যটা এমন হয় বইটি বাজারে পাওয়া যায় না, এক্ষেত্রে আমরা বাক্যটাকে কীভাবে ট্রান্সলেশন করব? বাজারে পাওয়া যায় না, কি পাওয়া যায় না? বইটি। তাহলে এটা সাবজেক্ট কিন্তু, সুতরাং এখানে হবে দ্য বুক। এরপরে হচ্ছে পাওয়া যায় না, পাওয়া যাওয়া। তাহলে পাওয়া যায়, পাওয়া যাওয়া এটা হচ্ছে ভার্ব, এজন্য দ্য বুকের পরে আমরা অ্যামিজান নিয়ে আসবো। এরপরে নেগেটিভ যেহেতু যায় না, এই জন্য ইজন্ট, দ্য বুক ইজন্ট। এরপর হচ্ছে পাওয়া যাওয়া, ইংরেজি হচ্ছে গেট, গেট থেকে গট, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এরপরে কোথায় পাওয়া যায় না? বাজারে, ইন দ্য মার্কেট। এভাবে আমরা বাক্য, দেখো আমি কিন্তু সবগুলো বাক্য দেখানোর কোনো প্রয়োজন নাই, এই প্যাটার্নটা বুঝাইয়া দেওয়া দরকার, সেই বুঝাইয়া দেওয়ার কাজটা আমি কিন্তু করেছি। আর তোমরা হার্ড কপি থেকে অবশ্যই রুলসগুলো পড়ে এবং পর্যাপ্ত যে এক্সাম্পলগুলো আছে সেগুলো করতে পারবা। আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটা তোমরা প্রপারলি বুঝেছো। পরবর্তী ক্লাসটা দেখার আমন্ত্রণ জানিয়ে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।